বিরতির পর স্বাগত। গোটা দেশব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন পালিত হয়েছে। তারই অঙ্গ হিসেবে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভা এলাকায় প্রতি ঘরে সুশাসন কর্মসূচি আমরা দেখেছি। এই প্রতি ঘরে সুশাসন বা বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্প, যেমন উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুদ্রা লোন, কৃষক সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে বা লোকজনদেরকে আরো সচেতনতা বাড়ানো এবং প্রান্তিক অংশের মানুষদের কাছে সরকারি এই সুবিধাগুলি পৌঁছে দেওয়া। রবিবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনি পঞ্চায়েতের তরফে বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভিষেক দেব রায়, মাতাবাড়ি ব্লকের ভিডিও শুভব্রত দে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন সহ বিশিষ্ট সমাজসেবক মিন্টু চক্রবর্তী, পিন্টু মজুমদার, মধুসূদন মজুমদার সহ আরো অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেব রায় কি বললেন শুনুন। মানে ভারতবর্ষকে 2047 সালে বিকশিত রূপ দিতে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা মোদীজি শুরু করেছেন এবং এই বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে আপনাদের প্রতিটা পঞ্চায়েতের প্রতিটা বাড়ি বাড়ি সার্ভে হয়েছে। যারা ভারত সরকারের বিভিন্ন স্কিমগুলো এখনো পাননি, যারা যোগ্য অথচ পাননি, যার যার যে স্কিম পাওয়ার দরকার সেগুলো সম্পর্কে আপনারা ওয়াকিবহাল আছেন কিনা সমস্ত বিষয় নিয়ে। একটা সময় ছিল পঞ্চায়েত সবার জন্য উন্মুক্ত ছিল না, সবাই পঞ্চায়েতে গিয়ে আমরা কোনো কিছু বলার বা দাবি রাখার কোনো অধিকার আমাদের ছিল না। ৭৭ বছর অতিক্রান্ত হলেও প্রকৃত গণতন্ত্র এবং প্রকৃত স্বাধীনতা দেওয়ার কাজ মোদীজি করেছেন বিকশিত ভারত যাত্রার মাধ্যমে। যেখানে আমাদের আগে একটা ঘর পেতে গেলে আমাদের কোনো না কোনো বিশেষ দল করতে হতো, চাঁদা দিতে হতো, তারপর আমরা ঘর পাওয়ার যোগ্য বলে আমরা গণ্য করতাম। কিন্তু আজকে আমরা যদি দেখি যে প্রতিটা বাড়িতে ঘর, প্রতি বাড়িতে পানীয় জল, প্রতি বাড়িতে বিদ্যুৎ, প্রতিটা বাড়িতে যারা গরিব অংশের মানুষ আছে উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে সরকারের বিভিন্ন স্কিমগুলো পৌঁছে দেওয়ার জন্য সরকার আগ্রহী এবং উদ্যোগী হয়েছে, যেটা বিগত দিনে আমরা দেখতে পারিনি। আগে আমরা দেখেছি যে উজ্জ্বলা যোজনার গ্যাস, আমাদের যারা গরিব অংশের মা বোনেরা আছেন, যাদের পয়সা নেই, পয়সার জন্য যারা গ্যাস কিনতে পারতেন না, লাকড়ি দিয়ে রান্না করতে হতো। এটা দিয়ে দুরকম সমস্যা। একটা, যেরকম আমরা বন ধ্বংস হতো, আমাদের লাকড়ি থেকে আসবে, বন থেকে আসবে, গাছ কাটতে হবে, পরিবেশ যেরকম ক্ষতি হবে। 2 নম্বর, এই লাকড়ি দিয়ে যখন আমার মা বোনেরা রান্না করেন, যখন ধোঁয়া ওঠে তখন চোখে এই ধোঁয়া যায়, আমরা সেই ধোঁয়া আমরা শ্বাস প্রশ্বাসের সাথে যায়, যার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, শারীরিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমাদের মা বোনেরা হতো। আপনারা শুনলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়ের বক্তব্য। মূলত আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে এলাকার বিধায়ক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।